ন্যায়, নিষ্ঠা, সততা, অধ্যবসায়, কর্ম এবং কর্মের ফলদাতা গ্রহ হচ্ছে শনি। কিন্তু শনিকে নিয়ে জাগতিক সমস্ত বিষয়ের উপরে মানুষের একটা তীব্র ভয় কাজ করে। একটি ভয় কাজ করে যে শনির মহাদশায়, শনির সাড়ে সাতিতে হয়তো তার জীবনের সমস্ত কিছু ছারখার হয়ে যাবে। কিন্তু আদপেও শনি গ্রহ কিন্তু এতটা ভয়ঙ্কর নয়। শনি আমাদের জীবনের বা জন্মছকে থাকা একজন খুব ভালো সুশিক্ষক, এবং উনি যে ধরনের শিক্ষা আমাদের প্রদান করতে চান, বহু মানুষ সেই শিক্ষা গ্রহণ করতে পারেন না এবং গ্রহণ করার যোগ্যও হয়ে ওঠেন না। সেই কারণে শনিকে সাধারণত প্রত্যেকেই খুব কম বা বেশি ভয় টয় পেয়ে চলে। কিন্তু এই শনি ছাড়া আমাদের জীবনে কোনো কিছুই পাওয়া বা শনি ছাড়া আমাদের কোনো কিছুই জীবনে প্রভূত উন্নতি করে বেরিয়ে যাওয়া কিন্তু অসম্ভব প্রায়। কারণ শনি কিন্তু রাজযোগ সৃষ্টিকারী একটি গ্রহ। শনি যদি কখনো কোনো গ্রহকে ঠিকঠাক মতো নির্দেশ না করে, আদেশ না করে, তাহলে পরে কিন্তু আমরা জীবনে বহু জিনিস থেকে পেছিয়ে থাকবো। সুতরাং শনিকে এইভাবে চিন্তা ভাবনা করার বা শনিকে এইরকম ভাবে একটা তকমা লাগিয়ে দেওয়া যে শনি খারাপ, শনির মহাদশা, শনির সাড়ে সাতি জীবনে সমস্ত কিছু নষ্ট করে দিতে পারে, এটা ভাবা ঠিক নয়। প্রথমেই আমাদের শনি সম্পর্কে বেশ কিছু বিষয় বুঝে নিতে হবে যে শনি জন্মছকে কোথায় অবস্থান করছে, কিভাবে অবস্থান করছে, কার নক্ষত্র বা ডিগ্রিগত বা সঞ্চারকালীন শনি কি ধরনের ফলটল দেয়, এগুলো যদি জানা থাকে তাহলে পরে শনিকে নিয়ে অযথা দুর্নাম করা বা অযথা শনিকে নিয়ে ভয় পাওয়া কিন্তু আমাদের জীবন থেকে চলে যাবে। প্রথমে জানতে হবে যে শনি কি কি অবস্থায় বলবান। তো শনি কিন্তু দক্ষিণায়নে রাতের বেলায় অর্থাৎ রাত্রিরে শনিবার বক্রী অবস্থায় শনি কিন্তু বলবান। শনি কিন্তু যে রাশিতেই অবস্থান করুক না কেন, সেই রাশির প্রথম ভাগে শনি কিন্তু দুর্বল। শনি কিন্তু রাশির মধ্যভাগে মধ্যবলী এবং রাশির শেষ ভাগে শনি সবল বা বলবান। তো সবার প্রথমে জানতে হবে যে আমাদের শনি জন্মছকের যে রাশিতে অবস্থান করছে সেই রাশিতে শনির ডিগ্রি কত, শনি কোন ডিগ্রিতে কত ডিগ্রিতে অবস্থান করছে, সেই ডিগ্রির ওপর শনির একটা বলবত্তা আমরা মোটামুটি পেয়ে যাব। মোটামুটি নয়, পুরোটাই পেয়ে যাব যে শনি কত ডিগ্রিতে অবস্থান করছে এবং কার নক্ষত্রে অবস্থান করছে। সাধারণত শনি মেষ রাশি এবং বৃশ্চিক রাশি, কালপুরুষ চক্রের যে দুটি মঙ্গলের রাশি আছে, মেষ রাশি এবং বৃশ্চিক রাশিতে সাধারণত শনি দুর্বল বা বলহীন। কারণ মেষ রাশিতে শনি নিচস্থ এবং বৃশ্চিক রাশি যেহেতু ওয়াটার এলিমেন্ট বা জল তত্ত্বের রাশি, স্ট্যাগনেন্ট ওয়াটার, সেখানে শনি কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। শুধু শনি নয়, বৃশ্চিক রাশিতে বহু গ্রহ, প্রায় সব গ্রহই কিন্তু বৃশ্চিক রাশিতে খুব ভালো ফল প্রদান করতে পারে না। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে বৃশ্চিক রাশিতে শনি যদি নিজের নক্ষত্র অর্থাৎ অনুরাধা নক্ষত্র যদি পেয়ে যায়, তাহলে কিন্তু শনি কিছুটা হলেও ভালো ফল প্রদান করে। তবে এই ভালো ফল প্রদানের জন্য যে বিষয়টি মাথায় রাখতে হবে, সেই জাতক বা জাতিকাকে, সেই ব্যক্তিকে কিন্তু কুম্ভ বা মকর লগ্নের মানুষ হতে হবে। অর্থাৎ যদি শনি নিজে লগ্নপতি হয়ে বৃশ্চিক রাশিতে অবস্থান করে, অর্থাৎ কুম্ভ লগ্নের ক্ষেত্রে দশম ঘর যদি বৃশ্চিক রাশিতে অবস্থান করে নিজস্ব নক্ষত্র পায়, অনুরাধা নক্ষত্র পায়, তাহলে পরেই কিন্তু শনি তাকে ভালো ফল দেবে। এর পরেও যদি শনি সেই জাতকের বা সেই ব্যক্তির যদি দশম ঘরে থাকাকালীন, নিজস্ব অনুরাধা নক্ষত্রে থাকাকালীন যদি শনি যদি নিজের মহাদশা পায়, সেই ব্যক্তি যদি তার জীবনে মহাদশা পায়, তাহলে অবশ্যই তাকে ভালো ফল দেবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, শনি যেভাবেই অবস্থান করুক না কেন, শনি যেভাবেই অবস্থান করুক, যে অবস্থাতেই অবস্থান করুক, শনি কিন্তু তার মহাদশার প্রথম 3 বছর সেই ভাব ওরিয়েন্টেড, সেই ভাব সম্পর্কিত বিষয় কিন্তু শনি যে জায়গায় যেভাবে অবস্থান করে সেই ভাব ওরিয়েন্টেড, সেই ভাব সম্পর্কিত বিষয় কিন্তু একটু স্ট্রাগল দেয়। এবার এই স্ট্রাগলটা, এই ব্যাপারটা, এই শনি থেকে এই পাওয়া স্ট্রাগলটা যে যতটা ঠিকঠাক মতো নিজে নিয়ে নিতে পারবে, শনি কিন্তু তাকে একদম সুপ্রতিষ্ঠা করে দেবে। আবার মকরের ক্ষেত্রেও যদি দেখেন, তো মকরের ক্ষেত্রেও যদি বৃশ্চিকের ঘরে শনি নিজস্ব নক্ষত্রে অবস্থান করে, তাহলেও কিন্তু শনি ভালো ফল দেবে। তো এই হচ্ছে মোটামুটি শনির একটা সবল দুর্বল বা কোথায় কি ফল দেবে। এবার আসি যে শনি সাধারণত কি ধরনের ফল প্রদান করতে পারে। আসলে শনির 3খানা দৃষ্টি, শনির যে ভাবে অবস্থান করে, যেখানে শনি অবস্থান করছেন
সেখান থেকে তার অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার অপোজিটে উল্টো দিকে তার 3টি দৃষ্টি। প্রথমটি হচ্ছে যেখানে অবস্থান করে সেখান থেকে 3য় দৃষ্টি, তারপর একটা 7ম দৃষ্টি এবং তারপর একটা 10ম দৃষ্টি। তো এই 10ম দৃষ্টি কিন্তু শনির প্রচন্ড পাওয়ারফুল। এই 10ম দৃষ্টি কিন্তু শনির মারাত্মকভাবে পাওয়ারফুল এবং এই 10ম দৃষ্টি যেভাবে 10ম দৃষ্টি থাকে শনি, সেই ভাব ওরিয়েন্টেড যদি কেউ কর্মজীবনকে বেছে নিতে পারে তাহলে সেই কর্মজীবনের প্রথমে অত্যন্ত কষ্ট হয়তো তার হতে পারে, অত্যন্ত স্ট্রাগল হয়তো তার থাকতে পারে, কিন্তু সততার সাথে নিষ্ঠার সাথে অধ্যাবসায় নিয়ে যদি সেই ভাব ওরিয়েন্টেড কাজ, সেই ভাবের কারকতা অনুযায়ী যদি সেই ব্যক্তি কাজ করতে পারে তাহলে কিন্তু শনি অবশ্যই অবশ্যই তাকে সুপ্রতিষ্ঠা এবং সাফল্য দেবে। শনির 10ম ভাব কিন্তু কর্মের জন্য বিশেষভাবে, শাস্ত্রজ্ঞরা বলেছেন বিশেষভাবে কার্যকরী। তাই শনির 10ম দৃষ্টির কিন্তু জোর, 10ম দৃষ্টির যে পাওয়ার সেটা কিন্তু সব থেকে বেশি। শনির 7ম দৃষ্টি, শনির 7ম দৃষ্টিও কিন্তু এক অভূতপূর্ব ফল প্রদান করে। যেভাবে শনি অবস্থান করছে সেই ভাবের ঠিক অপোজিট, ঠিক উল্টো দিকে যে ভাবটি 7ম দৃষ্টি সে প্রদান করছে, সেখান থেকে কিন্তু যে মানুষ যে ভাবে, যার যে ভাবে শনি বসে আছে সেই ভাবের ঠিক অপোজিট ভাবটা যে জন্মছকে যে ভাবগুলোকে নির্দেশ করছে, অর্থাৎ সেই ভাব ওরিয়েন্টেড যেগুলোকে নির্দেশ করছে কারকতা অনুযায়ী, সেই ভাব ওরিয়েন্টেড কিন্তু তাকে প্রচন্ডভাবে স্ট্রাগল করানোর পর প্রতিষ্ঠা দিয়ে দেয় এই শনি। 3য় ভাবকেও কিন্তু 3য় দৃষ্টি, অর্থাৎ ভাব নয়, শনির 3য় দৃষ্টিও কিন্তু মারাত্মক কার্যকরী এবং সেই ক্ষেত্রে শনি যেখানে যে ভাবে অবস্থান করছে সেই ভাব থেকে যেভাবে 3য় দৃষ্টি করছে সেই ভাব ওরিয়েন্টেড সমস্ত বিষয় আশয়কে কিন্তু শনি খুব ভালোভাবে নির্দেশ করে, খুব ভালোভাবে সেই সমস্ত জিনিসকে যোগ সংযোগ তৈরি করে দেয় এই শনি। সুতরাং শনির দৃষ্টি এবং শনির অবস্থান খুব গুরুত্বপূর্ণ। কোনোভাবেই কিন্তু শনি আমাদের একটু বেদ দিয়ে শাসন করে, আমাদের একটু সুপ্রতিষ্ঠা এবং সাফল্য পাওয়াতে চায়, আমাদের সমস্ত কর্মের ফল যেহেতু প্রদান করতে চায়, তাই প্রথম শনি যে সমস্ত জায়গায় দৃষ্টি দেয় বা নিজে যেভাবে অবস্থান করে সেই ভাব ওরিয়েন্টেড একটু সমস্যা সৃষ্টি করে, কিন্তু সেগুলোকে যদি আমরা জয় করতে পারি, সেগুলোকে যদি আমরা হাসি মুখে মেনে নিয়ে এগিয়ে যেতে পারি, যদি সততার সাথে নিষ্ঠার সাথে এগিয়ে যেতে পারি, যদি অধ্যাবসায় থাকে, তাহলে পরে শনি যেভাবে আমাদের প্রতিষ্ঠা করবে, যে রকম আমাদের সাফল্য দেবে জীবনে, সেই সাফল্য বা প্রতিষ্ঠা আর কোনোদিন কোনো গ্রহ কিন্তু আমাদের দিতে পারবে না। এবার শনি, এই শনি যদি লগ্নপতি হয়, বা শনি তো শুধুমাত্র লগ্নপতি নয়, মকরের ক্ষেত্রে শনি লগ্নপতি এবং দ্বিতীয়পতি, এবং কুম্ভের ক্ষেত্রে এই শনি লগ্নপতি এবং দ্বাদশপতি। তো লগ্নপতি যদি হয়, মানে শনি যদি লগ্নপতি হয়, তাহলে কিন্তু শনি মারাত্মক ফল প্রদান করতে পারে, মারাত্মক ফল প্রদান করতে পারে। শনির মহাদশা যদি সেই ব্যক্তি পায়, তাহলে সেই ব্যক্তিকে ঠিকঠাক মতো যদি সেই ব্যক্তি কাজ করতে পারে, যদি সঠিক নক্ষত্রে, যদি বুধের নক্ষত্রে, যদি শনি বৃহস্পতির নক্ষত্রে, শনি যদি সূর্যের নক্ষত্রে অবস্থান করে, তাহলে কিন্তু সেই ব্যক্তিকে মারাত্মক প্রভূত উন্নতি কিন্তু এই শনি দিয়ে চলে যেতে পারে। আর শনি যদি নিজের নক্ষত্রে থাকে তাহলে পরেও ফল দেবে, কিন্তু তার জন্য প্রয়োজন শনির মহাদশা বা শনির বিভিন্ন দশার সাথে যে শনির অন্তর্দশা, সেই সমস্ত অন্তর্দশায় শনি কিন্তু প্রভূত লাভ বা প্রভূত প্রতিষ্ঠা কিন্তু শনি দেবে যখন শনি লগ্নপতি হয়ে যাবে। এছাড়াও শনি দ্বাদশ ঘরে যে ধরনের ফল প্রদান করে, শনি যদি লগ্নভাবে অবস্থান করে তাহলে সেই মানুষের মধ্যে এক অদম্য জেদ তৈরি করে দেবে। এই জেদ কিন্তু সবসময় জেদ মানেই খারাপ বিষয় নয়, এই জেদ কিন্তু এতটাই কঠিন এবং এতটাই সুদৃঢ় হবে সেই ব্যক্তির, তাহলে দেখবেন যে সেই ব্যক্তি যে কাজটি নিয়ে আজ ঠিকঠাক মতো শুরু করেছে সেই কাজে সে একদিন প্রতিষ্ঠা পাবে। এই ধরনের জেদ কিন্তু লগ্নের শনি আমাদের সাধারণত দিয়ে থাকে, প্রদান করে থাকে। শনি যদি দ্বিতীয় ঘরে থাকে তাহলে কিন্তু শনি সব দিক থেকে সকলকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে শনি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে চলার ক্ষমতা দেবে। শনি কিন্তু যেখানেই এই দ্বিতীয় ভাবে অবস্থান করে শনি এমন একটি বিষয় আমাদের মধ্যে প্রদান করবে যেখানে আমরা কথা বলার জন্য, কথা বলার ক্ষেত্রে আমাদের যে বাক শক্তি, সেই বাক শক্তিকে অত্যন্ত ধীর স্থির এবং খুব দৃঢ় করবে। অর্থাৎ যেখানেই আপনি গিয়ে কথা বলবেন সেখানেই কিন্তু আপনার কথার একটা মর্যাদা থাকবে, আপনার কথার একটা
ব্যক্তিত্ব থাকবে শুধুমাত্র দ্বিতীয়ভাবেই শনি থাকার জন্য। অবশ্যই শনিকে শুভ থাকতে হবে, জন্মতকে বলবান থাকতে হবে, সঠিক নক্ষত্রে থাকতে হবে, ডিগ্রিগতভাবে ভালো থাকতে হবে। তো দ্বিতীয়ভাবে এটা দেবে। তৃতীয়ভাবে যদি শনি কোনোভাবে থাকে তাহলে পরে কিন্তু সেই ব্যক্তিকে খুব ভালো করে পাড়াপড়শির সাথে, প্রতিবেশীদের সাথে খুব ভালো সামঞ্জস্যতা রাখবে। প্রতিবেশীরা তাকে ভালোভাবে সম্মান দিয়ে চলবে। তার সাথে 2-4টে খারাপ কাজ করতে চাওয়ার আগে সে কিন্তু 100 বার ভাববে যে এই ভদ্রলোকের সাথে আমি খারাপ কাজ করব কি করব না, বা কোনো বদনামের ব্যাপারে রটাবো কি রটাবো না। এই বিষয়ে কিন্তু শনি প্রচন্ডভাবে আপনাকে সেফগার্ড করবে। আপনার তৃতীয়ভাবে যদি শনি অবস্থান করে, যদি চতুর্থভাবে শনি অবস্থান করে তাহলে দেরি করে হলেও আপনার গাড়ি বাড়ি, আপনার ভৌম সমস্ত রকমের বিষয় আশয়কে বিভিন্নভাবে শনি খুব মজবুত করে দেবে। শনি কিন্তু এই ক্ষেত্র থেকে দাঁড়িয়ে খুব দেরিতে হলেও আপনার সমস্ত বৈষয়িক বিষয়কে কন্ট্রোল করবে। এই শনি কিন্তু মায়ের সাথে একটা মিষ্টতা রাখবে, কিন্তু এই মিষ্টতা সহজে চোখে পড়বে না। এই মিষ্টতা খুব চাপা থাকবে, চাপা রকমের হবে। আপনার পড়াশোনার ক্ষেত্রে, যদি আপনার প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে শনি কিন্তু খুব ধীর এবং স্লথ গতিতে আপনাকে আস্তে আস্তে সাফল্য দেবে এবং খুব সুন্দরভাবে আপনাকে কিন্তু সঠিক পথে শনি নিয়ে যাবে। শনি যদি পঞ্চম ভাবে অবস্থান করে তাহলে কিন্তু প্রেমের বিষয়ে একটু সাবধান থাকতে হবে, কারণ প্রেমের বিষয়, প্রেম কিন্তু হতে চাইবে না। এবং এই শনি কিন্তু এই অবস্থায় অর্থাৎ পঞ্চম ভাবে থাকলে পরে সন্তান ধারণের ক্ষেত্রেও সেই জাতক বা জাতিকার একটু সমস্যা তৈরি হতে পারে। শেয়ার বাজারে খুব বুঝে পয়সা লগ্নি অর্থাৎ অর্থ লগ্নি করতে হবে। শেয়ার বাজার সংক্রান্ত কিন্তু খুব চট করে কোনো মুনাফার আশা করা যাবে না। যদি লং টার্মে আপনি কোনো রকম ভাবে যদি শেয়ার বাজারে টাকা বা অর্থকে লগ্নি করতে চান তাহলে পরে কিন্তু শনি পঞ্চম ভাবে থেকে আপনার শেয়ার মার্কেটের লং টার্মে ভালো আপনাকে মুনাফা দিয়ে যেতে পারে। ষষ্ঠ ভাবে শনি থাকলে আপনার রিপুকে জয় করতে পারে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ষষ্ঠ ভাবে কিন্তু শনি যদি অবস্থান করে তাহলে রোগ ব্যাধিও কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে বেড়ে যাবে। ট্রানজিট যখন যখন করবে এই শনির ওপর দিয়ে, রাহু যখন ট্রানজিট করবে, সূর্য যখন ট্রানজিট করবে, তখন কিন্তু রোগ ব্যাধিও আপনাকে বেশ খানিক বাড়িয়ে দেবে। বুধ যখন ট্রানজিট করবে নার্ভের সমস্যা দেখা দিতে পারে। তাই ষষ্ঠ হাউসে শনি কিন্তু আপনাকে রোগ ব্যাধি দিতে পারে। আবার উল্টো দিকে এই শনি কিন্তু আপনাকে চাকরির ক্ষেত্রে, খুব দীর্ঘদিন ধরে চাকরির ক্ষেত্রে আপনি সেই চাকরি যেখানে চাকরি করছেন, যেখানে কাজ করছেন, সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করার পর আপনাকে সুনাম অর্জন করাবে, আপনাকে কিন্তু প্রতিষ্ঠা পাওয়াবে উচ্চ জায়গায়, অর্থাৎ চাকরির ক্ষেত্রে আবার উচ্চ জায়গায় এই শনি কিন্তু আপনাকে প্রতিষ্ঠা পাওয়াবে। যদি সপ্তমে শনি থাকে তাহলে পার্টনারশিপ বিজনেসে যাওয়ার আগে অবশ্যই সেই ব্যক্তি, সেই যে আপনার যে পার্টনার হবে তাকে খুব ভালো করে যাচ করবেন। আপনার বিবাহ অত্যন্ত দেরিতে হতে পারে, কিন্তু বিবাহ যখনই হোক, যে অবস্থাতেই হোক, আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হবে অত্যন্ত নিষ্ঠাবান, অত্যন্ত সৎ। তার মধ্যে পুরনো পন্থা হয়তো থাকবে, হয়তো নয়, পুরনো পন্থা থাকবেই। সে একটু পুরনো দিনের মানুষ হবে, সে একটুখানি সাজ পোশাকে বিশেষ বাহাল্যতি হয়তো দেখাবে না, কিন্তু সে প্রকৃত জীবন সঙ্গী এবং জীবন সঙ্গিনী কিন্তু আপনার হবে, কিন্তু দেরি করে হবে। দেরি করে হলেও আপনার সাংসারিক জীবন সুখের হবে। অষ্টমে যদি শনি থাকে তাহলে সেই শনি যদি শুভ হয় তাহলে আয়ু বৃদ্ধি করবে, দীর্ঘায়ু হবেন, আয়ু বৃদ্ধি করবে, অযথা দুর্ঘটনাগুলোকে আটকাবে। কিন্তু শনি যদি দুর্বল বা পীড়িত হয় তাহলে অষ্টম ভাব থেকে কিন্তু আকস্মিক দুর্ঘটনা ঘটাতে পারে। হঠাৎ করে কোনো বিভিন্ন বাজে পথে আপনি চলে যেতে পারেন, মানে যেটাকে বলা হয় যে জোচ্চুরির দিকেও আপনাকে নিয়ে চলে যেতে পারে। মানুষ ঠকানোর একটা প্রবণতা আপনার মধ্যে কিন্তু চলে আসতে পারে, এবং ধর্মীয় কোনো বিষয়কে আপনি সামনে রেখে মানুষ ঠকানোর একটা প্রবণতা আপনার মধ্যে কিন্তু প্রচন্ডভাবে দেখা দিতে পারে যদি পীড়িত বা অশুভ শনি এখানে থাকে তাহলে পরে। আর যদি শুভ থাকে তাহলে অবশ্যই দীর্ঘায়ু হবে এবং সততার সাথে আপনি মানুষের সেবা করবেন, পাশেও থাকবেন। যদি নবমে শনি থাকে তাহলে প্রকৃত গুরু আপনি পাবেন। পিতার সাথে আপনার মনোমালিন্য থাকতে পারে, পিতার সাথে মতবিরোধ থাকতে পারে, পিতার সাথে আপনার বিভিন্ন দিকের, বিভিন্ন সময় বিভিন্ন বচসা থাকতে পারে, কিন্তু প্রকৃতভাবে মন থেকে পিতার প্রতি যে ভক্তি, যে সম্মান, যে শ্রদ্ধা তা থাকবে। প্রকৃত গুরু দর্শন বা গুরুর প্রতি প্রকৃত শ্রদ্ধা ভক্তি আপনার থাকবে। দশমে যদি শনি থাকে তাহলে পরে
এই শনি কিন্তু আপনাকে প্রভূত উন্নতি দিতে পারে যদি শুভ হয়। এমনও উন্নতি আপনাকে দিতে পারে যে আপনাকে কিন্তু মানে একেবারে রাস্তা থেকে কোটিপতি করে দিতে পারে যদি পরে এই শনি শুভ হয়। শনির মহাদশা যদি আপনি পান, শনি যদি সঠিক নক্ষত্রে থাকে, তাহলে পরে এই দশমের শনি আপনাকে এতটাই সুপ্রতিষ্ঠিত করতে পারে যে ভবিষ্যতে প্রত্যেকটা মানুষ আপনাকে আইডল মনে করতে পারে। কিন্তু যদি অশুভ থাকে তাহলে কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করবে, সর্বদা আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড় করাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করবে কর্মের জন্য, আপনাকে প্রচন্ড মানসিকভাবে কর্মের জন্য চাপ সৃষ্টি করবে, শারীরিকভাবে নার্ভের ওপরে এবং মাংসপেশির ওপরে একটা রোগ ব্যাধি আনতে পারে। এই কর্মজীবন থেকে একটা দুর্বল লাগতে পারেন আপনি, আপনার মানসিক দিক থেকেও শারীরিক দিক অত্যন্তভাবে কর্মজীবনের জন্য ক্লান্ত থাকতে পারে। তো এই সব বিষয় দশমের শনি যদি অশুভ হয় বা পীড়িত হয় তাহলে পরে দিতে পারে। একাদশের শনি কিন্তু আপনাকে রাজযোগ সৃষ্টি করে দিতে পারে। শুধুমাত্র রাজযোগ নয়, আপনাকে সাফল্যের এতটাই উচ্চতায় পৌঁছে দিতে পারে এই শনি, একাদশের শনি, যেখান থেকে আপনি হয়তো কোনোদিনও ওই অবস্থায় ওই জায়গায় পৌঁছানোর কথা কল্পনাও করেননি, কিন্তু এটা সম্পূর্ণ দেবে শনি। কিন্তু শনির মহাদশায় এবং শনি যদি খুব ভালো থাকে বা শুভ থাকে, কিন্তু শনি যদি জন্মছকে খুব ভালো না থাকে, শনি যদি পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পদমর্যাদা ঘটাবে, আপনার নামে কিন্তু বিভিন্ন কুৎসা রটাবে, আপনাকে কিন্তু বিভিন্ন রকম ভাবে এই শনি হেকেল্ট করবে। এই শনি আপনার কর্মকে অন্য লোক তার নিজের কর্ম বলে চালাবে এবং আপনি সেখানে দাঁড়িয়ে কিচ্ছু করতে পারবেন না বা কোনো রকম আইনি ভাবেও এগিয়ে যেতে পারবেন না। সাধারণত বাড়িতে আপনার বড় দিদি, বড় ভাই, এদের সাথে সামঞ্জস্য তৈরি হবে না, মনোমালিন্য সৃষ্টি করবে এবং আপনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবেই একাদশের শনির ক্ষেত্রে অসৎ পথ অবলম্বন করতে চাইবেন সাফল্য পাওয়ার জন্য, কিন্তু তাতেও আপনি প্রতিষ্ঠিত বা সেই পথেও আপনি খুব একটা বিশেষ সুবিধাও করে উঠতে পারবেন না। দ্বাদশের শনি কিন্তু আপনাকে মোক্ষ লাভ করাতে পারে যদি সঠিক আরো ভালো ভালো প্ল্যানেট, আরো ঠিকঠাক প্ল্যানেট যদি সাপোর্ট করে। দ্বাদশের শনি কিন্তু আপনাকে মোক্ষ লাভ করাতে পারে, আধ্যাত্মিক জীবনে প্রকৃত এবং প্রভূত উন্নতি করাতে পারে, সঠিক মার্গে পৌঁছে দিতে পারে। এবং এই শনি কিন্তু দ্বাদশ ঘরে যেহেতু অবস্থান করবে, সেই কারণে আপনার জন্মছকে এই দ্বাদশ থেকে যেহেতু শনি আপনাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করবে, সম্পূর্ণভাবে রুল করবে দ্বাদশ ঘরের শনি থেকে, তাই দ্বাদশ ঘর থেকে কিন্তু যদি খুব অশুভ হয়ে যায় তাহলে আপনাকে জেল যাত্রা পর্যন্ত করিয়ে দিতে পারে। তাই দ্বাদশের শনিকে কিন্তু খুব ভালোভাবে ট্র্যাকেল করতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে যে শনি পীড়িত নাকি শুভ, অশুভ না পীড়িত, দুর্বল না বলবান, এটা দেখতে হবে। তো সাধারণত শনি যেমনই হোক, জন্মছকে যাই হোক, শনিকে যদি আমরা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি, শনিকে নিয়ে যদি আমরা ঠিকঠাক মতো, অর্থাৎ শনি একটা কথা আছে যে প্ল্যানেট এঙ্গেজমেন্ট, একটা কথা আছে প্ল্যানেট এঙ্গেজমেন্ট, অর্থাৎ প্ল্যানেটকে এঙ্গেজ করা। তার মানে হচ্ছে যে যে কোনো গ্রহই যেভাবেই থাক, শুভ থাক অশুভ থাক, সেই গ্রহ ওরিয়েন্টেড যদি আমরা কাজ করি, সেই গ্রহর নির্দেশিত কারকতা অনুযায়ী যদি আমরা কাজ করি এবং ধৈর্য ধরে যদি আমরা করি, তাহলে পরে কিন্তু সেই গ্রহগুলি বা সেই গ্রহ, সে শনি হোক যেই হোক, সে কিন্তু খুব একটা খারাপ ফল আমাদের খুব একটা প্রদান করে না। কিন্তু শনির ক্ষেত্রটা যেহেতু শনি খুব ন্যায়, নিষ্ঠা, নীতি সম্পন্ন একটি গ্রহ, খুব সততার প্রতীক, তাই শনিকে নিয়ে যে কোনো কাজ করতে গেলে সবার প্রথমে নিজের চিত্তকে শুদ্ধ করতে হবে, নিজের মনকে তরতাজা করতে হবে এবং খুব এনার্জি নিয়ে শনি যে পথে আমাদের নিয়ে যেতে চাইছে সেই পথে সততার সাথে, অধ্যাবসায়ের সাথে, ধৈর্যের সাথে, সর্বোপরি ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে। তাহলে পরে ঠিক সময় এই শনি আমাদের সেই পথে এমন প্রতিষ্ঠা এবং এমন সাফল্য দেবে যে আমরা সেই জায়গা থেকে আর কোনোদিন নিচে পড়বো না। তাই শনি নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। শনি আহামরি এমন কিছু খারাপ আমাদের জীবনে করে না। শুধুমাত্র বুঝতে হবে যে শনি কি অবস্থায়, কি পরিস্থিতিতে আছে, কোন নক্ষত্রে আছে, কোন রাশিতে আছে, শত্রু মিত্র কোন গ্রহের দৃষ্টি আছে বা ট্রানজিটে কোন কোন গ্রহকে মোটামুটি পায় শনি, এই সমস্তগুলোকে সঠিক যদি সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম বিচার করে নেওয়া যায়, তাহলে পরেই কিন্তু শনিকে ঠিকঠাক জন্মছক অনুযায়ী কাজে লাগিয়ে জীবনে একটা প্রভূত উন্নতি এবং প্রতিষ্ঠা পাওয়া সম্ভব। এবং এটি একেবারে সত্য,
একদম 100% সত্য যে শনিকে কাজে লাগিয়ে শনিকে ঠিকঠাক মতো বিচার করে শনিকে ঠিকঠাক মতো প্রতিকার করে শনিকে একদম জন্মছকে থাকা সেই শনিকে জীবনের প্রভূত উন্নতির পথে ঠিকঠাক মতো কাজে লাগানো একেবারেই যায়।